তো এই অরিসে খুব সুন্দর একটা সিস্টেম আছে, এখানে ডুয়েল এসি আছে। লাইক এখানে যে বসে থাকবেন ওনার হয়তো বা একটু গরম বেশি লাগতেছে, আপনি কিন্তু চাইলে টেম্পারেচার একবারে কমায় দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডাটা বেশি লাগবে। আবার ড্রাইভার সাহেবের হয়তো একটু ঠান্ডা লাগতেছে, উনি এটা চাইলে একটু বাড়ায় নিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ইসিবি গাড়িতে বেশি থাকে। অরিস গাড়িতে আপনার গাড়ি খুব স্মুথলি চলতেছে এবং মাটি কামড়ে চলতেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমার মনে হয় ইলেন প্রিমিও থেকেও অনেক ভালো, কারণ যার গাড়ি ওনার নিজস্ব কিন্তু প্রিমিও গাড়ি আছে, ওটা উনি চালায়। বাট ওনার কথা হচ্ছে যে এটা চালিয়ে আরো বেশি মজা। হ্যাঁ, সেল করতেছেন কেন? সেল হচ্ছে আমার ওই যে প্রিমিও আছে একটা, আমি বাচ্চার জন্য নিয়েছিলাম, আমার আচ্ছা একটা আচ্ছা। শখ ছিল অরিশের। হ্যাঁ 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 কিন্তু দেখা গেল বাচ্চার স্কুল ডিউটির জন্য ওই বাচ্চার স্কুলটা আবার একদম আমার বাড়ির পাশে, আপনি দেখছেন হ্যাঁ যে হ্যাঁ, এক বিল্ডিং পরে। এক বিল্ডিং পরে পরে স্কুল। স্কুল। এই জন্য গাড়িটা পড়ে আছে 1.5 মাস ধরে, আমি একদিন শুধু বের করছিলাম আচ্ছা। গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনুযায়ী ভালো আছি। অনেকেই আমার ফেসবুক পেজ ইনবক্স করেন, অনেকেই ফোন দেন যে ভাইয়া আমরা একটা গাড়ি নিতে চাচ্ছি, শুধুমাত্র ফ্যামিলি গাড়ি ইউজ করব, অথবা স্কুল ডিউটির জন্য ইউজ করব, অথবা অফিস ডিউটির জন্য ইউজ করব, অথবা অনেকেই বলে যে আমার ওয়াইফ একটা কিনে দিতে চাচ্ছে, কোন গাড়ি কিনে দিতে। তো আমি সবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে অরিস গাড়িটা কিনেন। এবং সেকেন্ড যে গাড়িটার কথা বলি সেটা হচ্ছে ভিটস। এবং এই যে অরেঞ্জ গাড়িটা, এটা আসলে চালিয়ে এত আরাম, আমার মনে হয় যারা একবার কিনে তারা কিন্তু এই গাড়িটা আর বিক্রি করতে চায় না। খুবই স্মুথ একটা গাড়ি। আপনারা যদি কখনো একটা টেস্ট ড্রাইভ দিবেন তখন কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবেন। এবং এই যে যার গাড়ি, ওনার কিন্তু আরেকটা গাড়ি আছে প্রিমিও, এটা শুধুমাত্র ওনার ছেলের স্কুল ডিউটির জন্য উনি নিয়েছিলেন। এবং ওনার বাসার পাশে হচ্ছে স্কুল, এই জন্য গাড়িটা একেবারে পড়েই আছে, মূলত এই কারণে বিক্রি করে দেয়া। নাহলে কিন্তু এই গাড়িটা উনি বিক্রি করতেন না, এবং অনেক শোরুম খুঁজে এই গাড়িটা উনি কিনেছিলেন। তো আশা করি আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন, 100% আপনাদের এই গাড়িটা পছন্দ হবে। এই গাড়িটার মডেলের হচ্ছে 2014, রেজিস্ট্রেশনের হচ্ছে 2020-এর অক্টোবরের দিকে। কালারটা হচ্ছে গ্রে কালার, সিসি হচ্ছে 1500, তেলে চালিত একটা গাড়ি। আর এই গাড়িটা যে শোরুম কিনেছিলেন, মানে এটা যখন রিকন্ডিশন বাংলাদেশে আনা হয়, ওনারা কিন্তু কাস্টমাইজ করে এই গাড়িটা আনছেন। যেমন এটার যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যারিয়ার লোগো, এটা জাপান থেকেই এইভাবে করে আনা হয়েছে। তো আমার মনে হয় বাংলাদেশে অরিসের কোনো গাড়িতে আপনারা এই হ্যারিয়ারের লোগো পাবেন না। এই লোগো থাকার কারণে গাড়ির লুকসটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই ভালো লাগতেছে। সামনে পাচ্ছেন প্রদূষণ হেডলাইট, নিচে ফগলাইট পাচ্ছেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। আহ, এক পাশে হালকা একটু স্ক্র্যাচ আছে, আমরা ওটা দেখা দিব। যেহেতু কালার এখনো ভালো আছে, আপনাদের কালারের পিছনে আশা করি একটা টাকাও খরচ করতে হবে না। তো এই হচ্ছে ফ্রন্টের অবস্থা। সামনে আপনারা বাম্পার পাচ্ছেন, আউটলুকটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলো আপনারা ঢাকা সিটি বলেন, ঢাকা সিটির বাইরে বলেন, হাইওয়েতে বলেন, যে কোনো জায়গায় খুবই স্মুথলি এটা কিন্তু রান করতে পারবেন। আপনি ভিটসও টেস্ট ড্রাইভ দিবেন, এটাও দিবেন, 50, 60 বা 80 গতিতে চালাবেন, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন ভিটস থেকে এই গাড়িটা কেন ভালো, বা পার্সোনাল ইউজের জন্য এই গাড়িটা কেন ভালো। এবং আমি একটু এই পাশ থেকে দেখেন, এই পাশের লুকসটাও কিন্তু খুবই সুন্দর। এবং এটার 4টা চাকায় কিন্তু ডিস্ক ব্রেক, তো সেক্ষেত্রে ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই ভালো পাবেন। হ্যাঁ, এবং 4টা টায়ারে কিন্তু খুবই ভালো কন্ডিশনের আছে। তো আমি একটু গাড়িটা আপনাদের আউটলুক দেখাচ্ছি, তারপরে ভিতরে দেখাবো। এটার কালার তো গ্রে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু। এবং এই হচ্ছে ফ্রন্ট সাইডের লেফট সাইডের চাকাটা, ডিস্ক ব্রেক পাচ্ছেন, রিমটাও কিন্তু মোটামুটি একবারে ভালো আছে। হ্যাঁ, আর এই পাশের দরজাটা যদি দেখেন, চুল পরিমাণে স্ট্রেস নাই। এই পাশেটাও দেখেন, এই পার্টও দেখেন। আর এই গাড়ি কিন্তু টানা বডি। নর্মালি যখন আমরা সিঙ্গেল গাড়িগুলো দেখাই, প্রতিটা গাড়ি কিন্তু আমরা বলে দিই যে টানা বডি। লাইক দেখেন, এখান থেকে যে কার্ভটা বের হয়েছে এটা কিন্তু একবারে সামনে পর্যন্ত একেবারে সমান সমান, বলতে আর কি যে শেপটা আছে, কোনো আর কি অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। দেখেন এই কার্ভ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত সেম টু সেম। তো একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় এই পাশ বা এই পাশ, এই জিনিসটা কিন্তু সহজে মিলানো যায় না, মিলাতে গেলে বোঝা যায়। বাট এটা দেখেন খুবই ভালো আছে। ব্যাক লাইট, ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল, এবং ব্যাক সাইডের শেপটাও দেখেন
খুবই সুন্দর, হ্যাঁ। এবং এটা হচ্ছে হক্স বে ইম্পোর্ট করেছে, ওদের রিকন্ডিশন গাড়ি আপনার ইম্পোর্ট করে থাকে, এবং ওনারা নিজেরাই মনে হয় এটা ইউজ করেছিলেন গাড়িটা। তো এই হচ্ছে ব্যাক সাইড। দেন এদিকে যদি আমি দেখেন, এদিকে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পট নাই, পিছনের সাইডেও কিন্তু নাই, হ্যাঁ। এবং এই গাড়ির যে বর্তমান মালিক, উনি কিন্তু অনেকগুলো শোরুম ঘাটিয়ে অনেকগুলো গাড়ি দেখে তারপরে গিয়ে এটা কিনেছিলেন, হ্যাঁ। এবং ওনার নিজস্ব পরিচিত শোরুম থেকে নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আশা করি গাড়িটাতে কোনো সমস্যা আপনারা পাবেন না। তারপর আমি টেস্ট ড্রাইভ দিব, তখন আরো ভালো বলতে পারবো। এবং এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, এটা আমি একটু দেখাই দিই। এটা গাড়ি কেনার পরে মালিক একদিন চালাইছেন, তখন হচ্ছে এই স্ক্র্যাচটা পড়ছে। এর বাইরে কিন্তু এই গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই। এটা আপাতত আমার মনে হয় না টাচ আপ করার দরকার আছে, পলিশ করলে অনেকাংশে এটা কমে যাবে। এবং এই পাশের চাকা দেখেন, এখানে ডিস্ক ব্রেক পাচ্ছেন, পিছনের চাকা তো ডিস্ক ব্রেক পাচ্ছেন, এবং চাকার কন্ডিশন দেখেন খুবই ভালো আছে। এবং আমি যদি আপনাদের এই পাশের চাকাটা দেখাই, এই পাশের চাকাতেও কিন্তু ডিস্ক ব্রেক আছে। ভিতরে হচ্ছে আপনার খুবই সুন্দর ইন্টেরিয়র, অল অপশন হচ্ছে অটো। এবং দেখেন এখানকার কন্ডিশন কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে নিকেলের। এবং দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। তো আমার কথা হচ্ছে নিজের টাকা দিয়ে গাড়ি কিনবেন, দেখে শুনে বুঝে যাচাই করে গাড়ি কিনবেন। এখানেও দেখেন খুবই সুন্দর, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সুন্দর, টু সিস্টার মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে এখানে। এই হচ্ছে স্পিডোমিটার, সিলিংটাও কিন্তু খুবই চমৎকার, নতুন সিট কভার লাগানো। এই হচ্ছে পিছনের দরজা, দেখেন খুবই ভালো। এটা কিন্তু বর্তমানে জাস্ট ওয়াশ করা হয়েছে, কোনো পলিশ করা হয় না। পলিশ করলে এই ময়লাগুলো থাকতো না, পলিশ করলে এটা লুকস আরো ভালো লাগতো, হ্যাঁ। তারপরেও কিন্তু অনেক ভালো, হ্যাঁ, যেহেতু এটা ওইভাবে ইউজই হয় না। এই যে দেখেন সিলিংটা খুবই চমৎকার, এবং এই দরজাগুলোতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে এটা চেক করে নিতে পারবেন, হ্যাঁ। পিছনের গ্লাস, সামনের গ্লাস, ডান বামের প্রতিটা গ্লাসে অরিজিনাল পাচ্ছেন। এ হচ্ছে ব্যাক সাইড, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। পিছনে ভালো স্পেস পাচ্ছেন, এবং এটাতে কিন্তু আপনারা স্পেয়ার চাকা হিসাবে অরিজিনাল রিম পাচ্ছেন। মানে স্পেয়ার চাকাগুলো একটু ছোট হয়, তো সেক্ষেত্রে আপনি যখন লাইক পাংচার হয়ে যায় ওটাতে হয়তো বা 80 কিলোমিটার 100 কিলোমিটার কম বেশ চালানো যায়। বাট এটা তো আপনারা নর্মাল চাকাগুলো যেভাবে ইউজ করা হয় ওইভাবে ইউজ করতে পারবেন, এটা একটা বড় একটা সুবিধা। আর এখানে যদি দেখেন, হ্যাঁ, এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, খুবই ভালো আছে। আর সাধারণ ক্ষেত্রে এই অরিজ গাড়িগুলো বা পার্সোনাল গাড়িগুলো যাবে আপনি কিনতে যাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যায়, খারাপ গাড়ি খুবই কম পাওয়া যায়। আর এটা তো আসলে উনি অনেকগুলো গাড়ি দেখে নিয়েছিলেন, তো বেস্ট গাড়িটা উনি কিনছিলেন। আর এদিকে কিন্তু আপনারা আর্মরেস্ট পাচ্ছেন, একটু দেখা দিই, এখানে দুটা কাপ হোল্ডার পাচ্ছেন। আর এই হচ্ছে সামনের লেফট সাইড। এই যে ড্যাশবোর্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে একটু উডেন আছে, লিমিটেড এডিশনের গাড়ি লেখা আছে এখানে, হ্যাঁ। ইঞ্জিনটা আমি আপনাদের যদি দেখাই, দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা ইঞ্জিন, এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই। আমি একেবারে স্লো দেখাচ্ছি গাড়ি। ভিডিও করার আগে কিন্তু আমি নিজে এগুলো সব খুলে দেখছি, তো আমার কাছে কোনো অ্যাক্সিডেন্ট চোখে পড়ে নাই, আশা করি আপনারাও পাবেন না। তারপরেও আপনারা এটা ভালো করে চেক করে নেবেন। এই যে দেখেন স্টিকারগুলো এখনো আছে, এবং এই যে ঝুড়িগুলা বলেন, এখানে দেখেন একবারে জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থা থাকে। অনেক সময় দেখবেন যে এগুলো একটু বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায় এটার শেপটা, বাট এটাতে কিন্তু ওরকম কিছু হয় না, হ্যাঁ।
এবং এই যে হিট প্রুফটা আছে, এটা অরিজিনাল জাপান থেকে যেটা আসে ওটা কিন্তু আছে। তো আমরা এখন একটা টেস্ট ড্রাইভ দিব। গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র 53,498। এসিটা একটু দেন। আচ্ছা, এটা হচ্ছে ডুয়েল এসি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন। তো এই অরিসে খুব সুন্দর একটা সিস্টেম আছে, এখানে ডুয়েল এসি আছে। লাইক এখানে যে বসে থাকবেন ওনার হয়তো বা একটু গরম বেশি লাগতেছে, আপনি কিন্তু চাইলে টেম্পারেচার একবারে কমায় দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডাটা বেশি লাগবে। আবার ড্রাইভার সাহেবের হয়তো একটু ঠান্ডা লাগতেছে, উনি এটা চাইলে একটু বাড়ায় নিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এসইউভি গাড়িতে বেশি থাকে, অরিস গাড়িতে আমি দেখলাম এই প্রথম। চাইলে আমার মনে হয় অন্য অন্য গাড়ি থাকতে পারে, আমার জানা নেই, বাট অরিস গাড়িতে আমি প্রথম দেখলাম। সো খুবই সুন্দর একটা সিস্টেম। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ড্রাইভার সাহেবের ওখানে অনেকের মুরব্বি থাকে, বা সামনে অনেক সময় অনেক মুরব্বি বসে, ওনাদের একটু ঠান্ডা বেশি লাগে, সেক্ষেত্রে উনি ওনার মতো করে এটা করতে পারেন। মানে যার যে সাইড ওইভাবে আপনারা করতে পারেন, এটা ভালো একটা সুবিধা। আর এখানে কিন্তু ভালো স্পেস আছে, হ্যাঁ, লেগ স্পেস কিন্তু খুবই ভালো। মানে অনায়াসে 5 জন স্বাস্থ্যবান লোক কিন্তু এই গাড়িতে বসে আপনার জার্নি করতে পারবেন। গাড়িটা আউটলুকটা ছোট হলেও গাড়ির যদি আপনি টান বলেন বা যাই বলেন, আপনার গাড়ি খুব স্মুথলি চলতেছে এবং মাটি কামড়ে চলতেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমার মনে হয় এলিয়ন প্রিমিও থেকেও অনেক ভালো, কারণ যার গাড়ি ওনার নিজস্ব কিন্তু প্রিমিও গাড়ি আছে, ওটা উনি চালায়। বাট ওনার কথা হচ্ছে যে এটা চালিয়ে আরও বেশি মজা। হ্যাঁ, সো আমার মনে হয় দেখতে পারেন। তো গাড়িতে আমরা কিন্তু কোনো এক্সট্রা নয়েজ পাচ্ছি না। আপনি ইঞ্জিনের কথা বলেন বা সাসপেনশনের কথা বলেন, ওই ধরনের কোনো নয়েজ নেই, এবং বেশ কিছু ঝাঁকি দিয়ে আমরা যাচ্ছি। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনারা যখন টেস্ট ড্রাইভ দিতে আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখান থেকে ইউটার্ন নিয়ে নেন। ইউটার্ন। হ্যাঁ, ইউটার্ন নেন। আর যদি রোড খালি থাকে একটু টান দিয়ে আর কি, হ্যাঁ, ডান দিয়ে ইউটার্ন নেন। তো দেখেন একবার স্মুথ একটা গাড়ি, তেলের গাড়ি। দিক থেকে একটা টান। হ্যাঁ, এখান থেকে একটা হালকা টান দিন। আর এই গাড়িটা দেখতে হলে আপনাদের উত্তরা 12 নম্বর সেক্টর আসতে হবে, 16 নম্বর রোড। ওখানে আসলে গাড়িটা দেখতে পারবেন ওনার বাসার নিচেই। সো স্মুথ টান এবং এসির কন্ডিশন ভালো। হ্যাঁ, এসি বেশ ঠান্ডা হয়ে গেছে। তো দেখেন 80 অলরেডি উঠে গেছে। আর ব্রেকও দেখেন অনেক স্মুথ। তো যারা অরিজ গাড়ি পছন্দ করেন, আমার মনে হয় এই গাড়িটা এক দেখে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে। আমরা যেখান থেকে আসছি ডান দিয়ে ওই পাশে, হ্যাঁ, এখান থেকে ইউটার্ন নিয়ে। চক্কর ওই পার দেখুন। আর ভিজ গাড়ি কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে হাইওয়েতে চালাতে গেলে একটু রিস্ক হয়, যখন আপনার বড় বড় বাস যায় তখন ওইটা হচ্ছে একটু রিস্ক হয়ে যায়, মানে চালিয়ে মনে হচ্ছে যে মনে হয় হালকা হালকা জিনিস চালাচ্ছেন এরকম। বাট আপনার এই গাড়িটা, এটা লাইক যেমন এলিয়ন প্রিমিয়াম আপনি হাইওয়েতে খুব স্মুথলি রান করতে পারতেছেন, এটা কিন্তু সেমভাবে রান করতে পারতেছেন। আপনাদের যদি অরিস সম্বন্ধে একটু কম ধারণা থাকে, আপনি ভিটসও চালাবেন, অরিসও চালাবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তখন অ্যাকচুয়ালি এই পার্থক্যটা বুঝতে পারবেন। তো আমরা এখন প্রাইজে আসি। মালিক কিন্তু আমাদের সাথেই আছে। তো ভাই, আপনি তো গাড়িটা কবে কিনছিলেন? আপনি গাড়িটা এই 1.5 মাস হবে। 1.5 মাস হবে কিনছিলেন। আর এত শর্ট টাইমে সেল করার উদ্দেশ্য আমি অবশ্য বলে দিছি, মানে আমি যদি আবারও কোশ্চেন করি, সেল করতেছেন কেন? সেল হচ্ছে আমার ওই যে প্রিমিও আছে একটা, আমি বাচ্চার জন্য নিয়েছিলাম, আমার আচ্ছা, একটা আচ্ছা। শখ ছিল অরিশের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখা গেল বাচ্চার স্কুল ডিউটির জন্য, ওই বাচ্চার স্কুলটা আবার একদম আমার বাড়ির পাশে, আপনি দেখছেন যে এক বিল্ডিং পরে, এক বিল্ডিং পরে পরে স্কুল। স্কুল। এই জন্য গাড়িটা পড়ে আছে 1.5 মাস ধরে, আমি একদিন শুধু বের করছিলাম আচ্ছা, 1.5 আচ্ছা, মাসে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই জন্য আর কি। ওই একদিন আর আজকে বের হ্যাঁ, করছেন, হ্যাঁ, এই দ্বিতীয় দিন। মানে গাড়িটা আসলে পরেই আছে। জি, পড়ে আছে। আচ্ছা, সো পরেই আছে। তো এই অবস্থায় আপনি মানে কত দাম চাচ্ছেন? এই অবস্থায় আসলে আমার এটা কেনাটা বেশি হয়ে গেছে, কারণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার একটু ছিল যে এবং আপনি, লিমিটেড হ্যাঁ, এডিশনের লিমিটেড প্লাস গাড়ি। আপনি এবং বলতেছেন অনেক শোরুম আপনি হ্যাঁ, ঘুরছেন। হ্যাঁ, আমি অনেক ঘুরে টুরে দেখেছি যে না, গাড়ি ফ্যামিলি ইউজ কার একটা যদি আপনি নিতে চান, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এইটা বেস্ট গাড়ি হবে। আমি এবং বেস্টটাই বেছে নিছি, এই জন্যই দামটা একটু বেশি পড়ছে আমার। আচ্ছা, আচ্ছা, যাই আচ্ছা। হোক, যেইটাই পড়ছে আমার,
আমি 19-20 হলে ছেড়ে দিব। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস 19-20, আর দেখতে হলে তো উত্তরা আসতে হবে। হ্যাঁ, উত্তরা উত্তরা এসে বাসা নিচে গাড়ি আছে, নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে, আপনারা বিস্তারিত ফোন দিয়ে চলে আসতে পারেন। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।